আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি এসেছি এমন একটি রেসিপি যা আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের রেস্টুরেন্টের কথা স্মরণ করিয়ে দিবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। চিকেন ব্রেস্টটা নিয়ে নিব, একটু লম্বা করে আপনারা কেটে নিতে পারেন, নাহলে ছোটো করে কেটে নিতে পারেন। লবণটা দিয়ে দিব, তারপর আদা রসুনের গুঁড়া দিব, গরম মশলা গুঁড়া দিব, এখানে কালো গোলমরিচের গুঁড়া আর জিরার ফাঁকি দিয়ে আমি নাড়াচাড়া করব। আর এখানে আমি একটা চিলি পেস্ট দিব। কাঁচামরিচটা যখন লাল হয়ে যায় সেই মরিচগুলি আমাদেরকে সংগ্রহ করে কিনতে হবে এখানে, সেটা পেস্ট করে তারপর এখানে আমি দিব। এটা দিলে একটা অথেন্টিক ঘ্রাণ আসে। তারপর কয়েক মিনিটের মধ্যে মুরগিটা হয়ে যাবে। এখানে আধা কাপ চিংড়ি কিমার সাথে বড় বড় চিংড়ি দিয়েছি 4-5টা। এখানে আমি আবার চিলির পেস্টটা দিয়ে নেব, কম হয়েছিল বিধায়। এখন আমি সিরকা দিব আধা কাপ, এরপর আমি সয়া সস দিব আধা কাপ এবং টেস্টিং সল্ট দিব। এখন দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে নামিয়ে ফেলবো। অপর দিকে আমি স্যুপটা রেডি করে নেব। এখানে আমি 12 কাপ চিকেন স্টক দিয়ে নিব। চিকেন স্টকটা আপনারা মুরগির হাড়ের যে কোনো অংশটা ছেঁচে তারপরে পানি দিয়ে সিদ্ধ করে ছেঁকে নেবেন, তাহলে এটা হয়ে যাবে চিকেন স্টক। এখন আমি মুরগির মিশ্রণটা ঢেলে দিব। তারপরে এটা একটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। সেখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আধা কাপ পানি দিয়ে গুলিয়ে নিব আর 4টা ডিমের কুসুম নিব আমি। এগুলো সব এই মিশ্রণে গুলিয়ে নেওয়ার পর ভালো করে গুলিয়ে নিতে হবে। এটা আমি স্যুপের মধ্যে ঢেলে দিব। ডিমের সাদা অংশ নিলে হবে না, শুধু কুসুমটা নিতে হবে, খেয়াল রাখতে হবে। তারপর আমি থাই পাতা দিয়ে দিচ্ছি, থাই আদা দিয়ে দিচ্ছি। এরপর আমি সিরকা ও সয়া সস আধা কাপ করে দিয়ে নিব। তারপর আমার এটা ভালো করে মিশ্রণ করে নিব। মিশ্রণ করার জন্য নাড়তে হবে। এরপর আমি 1 কাপ টমেটো কেচাপ দিয়ে নিলাম। তো এখানে লবণটাও দিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি আগে লবণ দিইনি। 2 চা চামচ লবণ দিয়ে নিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম, তারপর টেস্টিং সল্টও দিয়ে নিলাম। তারপর আমি কাঁচামরিচটা ফালি করে এখানে দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এটা 10-15 মিনিট পরে আমি আসছি। 10-15 মিনিট পরে আমি দেখি কীরকম হয়েছে। অলমোস্ট থাই স্যুপটা আমার হয়ে গেছে। এখন একটা লেবুর রস এখানে দিয়ে নিলাম। দেওয়ার পর আমার অথেন্টিক স্টাইলটা চলে আসলো। তো তৈরি হয়ে গেল আমার থাই স্যুপ। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ফলো করেন আমার রেসিপিটা, তাহলে আমার মতো এরকম অথেন্টিক স্টাইলের থাই স্যুপ হবে। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।